নাটক করে রিকিকে কফি শপে নিয়ে গিয়ে সব সত্য জানতে পারে অংশুমান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কি বলতে থাকে, দাদা ব্যাপারটা কি বলতো, রোহিত দা এভাবে এসে তোকে মেরে গেল। রোহিত তখন বলে, আসলে কি জানিস রিকি, ওরা জেনে গেছে যে তথাকে আমি মেরেছিলাম। যা শুনে চমকে যায় রিকি। আর রিকি তখন বলতে থাকে, কি কি দাদা, কি বলছিস তুই তুই মানে তথাদার মৃত্যুর পিছনে যে তোর হাত আছে এটা নয় তুই জানবি, কিন্তু ওরা জানে কি করে তুই তথাদাকে মেরেছিলি কিভাবে। রোহিত যখন ড্রাগ টেস্টে পজিটিভ আসে আর তখন ওর মাথাটা ঠিক ছিল না, ওর প্রতিদ্বন্দ্বী তার উপর অ্যাটাক করে, তাকে মারধর শুরু করে। আর তখন আমি এখানেই ছিলাম। আর তথা রোহিতকে আটকানোর চেষ্টা করে। রোহিতকে আটকানোর চেষ্টা করলে রোহিত তথাকে ছিটকে মারলে এরপর তথা নিজে ব্যালেন্সটা ঠিকই রেখেছিল, কিন্তু আমি ঠিক রাখতে দেইনি। আসলে আমি পিছন থেকে দাঁড়িয়ে ল্যাং মেরেছিলাম আর তখনই তথা নিচে পড়ে যায়। যা শুনে চমকে যায় রিকি। আর রিকি তখন বলতে থাকে, তার মানে তুই তথাদাকে মেরেছিলি, তার মানে তুই তথাদাকে মেরেছিলি, কিন্তু ঈশিতাদি এটা কি করে জানলো। আর তখন বলে, আসলে ঈশিতা জানতে পারিনি, কিচ্ছু জানতে পারিনি। আমি শুধু ওদিন এসে বলেছিলাম যে এক ঢিলে দুই পাখি মেরেছি। ঈশিতা সেই আন্দাজটাই করে, কারণ ও তো বুদ্ধিমতী মেয়ে, তাই ও আন্দাজ করে নিয়েছে হয়তোবা আমিই মেরেছি। রোহিতের ড্রাগ টেস্টের পজিটিভ আসা এটা আমার কারণেই এসেছে, এটাও আমি করেছি। অন্যদিকে দেখা যাবে তমাল ঈশিতার সাথে দেখা করবে বলে আসে। তারপরই সেখানে চলে আসে ঝিনুক। আর ঝিনুককে তখন বলতে থাকে, আপনিও চলে এসেছেন। এরপর বলে, হ্যাঁ। তমাল বলে যে, আপনি কেন কষ্ট করতে গেলেন আমার জন্য। এরপর বলে, আপনি এটাকে কষ্ট ভাববেন না। তারপর ঈশিতা চলে আসে। আর ঈশিতা আসলে তখন ঝিনুক বলছে, আচ্ছা আপনারা কথা বলুন, আমি বাহিরে ওয়েট করছি। এই বলে ঝিনুক বাহিরে চলে যায়। আর তখন তমাল ঈশিতার সাথে কথা বলতে থাকে। তমাল জিজ্ঞেস করে, কেমন আছো ঈশিতা। এরপর বলে, ভালো আছি, কিন্তু তুমি, তার আগে বলো তুমি কেমন আছো। আর তখন বলে, হ্যাঁ ভালো আছি। তমাল বলল যে, জানতে পারলাম কারা নাকি তোমাকে মারতে এসেছিল। আর তখন বলে, হ্যাঁ রুদ্রদার লোকজনই মারতে এসেছিল জানো তো। আর তারপরে বলে, তুমি যখন কলকাতার হসপিটালে ছিলে তখন তোমার সাথে দেখা করতে তোমাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু দেখতে পারিনি। রুদ্রদার কিছু লোক আমার পিছনে লাগিয়ে দিয়েছিল, তার জন্য দেখতে পারিনি। আসলে রুদ্রদার গোপন তথ্য অনেক কিছুই আমি জানি, তো এর জন্য রুদ্রদার লোকজন আমাকে মারার জন্য মরিয়া হয়ে পড়েছে। তোমার সাথে দেখা হয়নি, তোমার সাথে একটু কথাও হয়নি। আই এম সরি তমাল। আর তখন বলে, সরি কেন সরি। এরপর সীতা বলে, তোমাকে বিয়ে করাটা আমার একটা স্টেপ ছিল, কোনোদিন বুঝতেও পারিনি, আমি কোনোদিন বুঝতেও দেই। আমি সবসময় বিরক্ত হতাম যে এটা ভেবে সাথে বিয়ে করলাম, কেন করলাম। তো আমি এটা বুঝতে পারিনি যে আই কুড বেস্ট পারসন। তো রুদ্রতার দিকে এতটাই মগ্ন ছিলাম যে অন্য কিছু আমি ভাবতেই পারিনি। তোমার পলিটিক্স গুলো আমার চোখেই পড়েনি। সরি তমাল, আমাকে একটু সময় দাও, আমাকে জেল থেকে বের হতে দাও। এরপর এখান থেকে গিয়ে খুব সুন্দর করে তোমার সাথে আমি সংসার করব। সবটা আমি ভুলে যাব, আর কোনো কমপ্লেন করব না তোমার নামে, সব ভালো হবে, দেখো ট্রাস্ট মি। আর ঠিক তখনই তমাল বলতে থাকে, ঈশিতা আমি ডিভোর্স চাই। এই কথা শুনে ঈশিতা অবাক হয়ে যায়। তারপরই ঈশিতা বলতে থাকে, কেন কেন তুমি ডিভোর্স চাও। আমি তো সবটা বলছি আমার ভুল হচ্ছে। ও বুঝতে পারছি, ফুলকির বোন ঝিনুক দাস, ওর জন্য তো। এরপরে ঝিনুকও চলে আসে। আর ঝিনুককে অনেক কথা শোনায় ঈশিতা। আর বলে, কি কি করেছো তুমি তমালকে, এখন তোমাকে ডিভোর্স দিতে চাইছে, তুমি সবকিছু করেছো তাই তো। তুমি ভুলিয়েছ তমালকে। আমি তোমাকে ছাড়বো না ঝিনুক দাস। নিহাত ফুলকি আমাকে দুবার বাঁচিয়েছিল, কিন্তু আমি তোমাকে ছাড়বো না বলছি। তখনই পুলিশ চলে এসে বলতে থাকে, আপনার সময় শেষ। এই বলে ঈশিতাকে টানতে টানতে নিয়ে যেতে লাগে। ঈশিতা আবার ফিরে এসে তমালকে বলতে থাকে, তুমি এই ঝিনুক দাসের জন্য আমার সাথে তুমি সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছো। আরো অনেক কথাই বলতে থাকে। আর তখন সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ঝিনুককে তমাল বলতে থাকে, কি করব, আপনাকে কি সরি বলবো। এরপর বলে, কেন সরি বলবেন, ঈশিতার জন্য না, আমি ঈশিতাকে কোনো কিছু মনে করিনি। তমাল বলে, আপনার মতো মানুষই হয় না, সত্যি আপনার মতো মানুষ হয় না, কিন্তু আমি যে সিদ্ধান্তটা নিয়েছি, হ্যাঁ আপনিও ঠিক বলেছেন, আমি এই সিদ্ধান্ত থেকে লড়বো না। ঝিনুক বলে, আপনাকে বাড়ি যেতে হবে, এখন আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, ওষুধ খেতে হবে, আপনার ওষুধ আছে তো। এই বলে ওরা চলে যায়। রিকি রুদ্রকে বলতে থাকে, তুই কেন কেন ঈশিতা থেকে এই কথা বলতে গেলি বলতো। এই ফুলকির পক্ষে তো এই প্রমাণ করাটা জোগাড় করাটা একদম পসিবল নয়, তো যে কোনো ভাবে প্রমাণটা জোগাড় করতে পারে। আর তখন তোর কি হবে। এরপর বলে, না কিছু করতে পারবে না, তুই কেনই বা এটা করতে গেলি। তারপরে রুদ্র রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, মাস্টার মশাই করেনি, মশাই আমাদের বাবাকে মারেনি, মাস্টার মশাইয়ের জন্য আমাদের বাবা শেষ, আর তার জন্য আমাদের মা কষ্টে সহ্য করতে না পারে নিজেকে শেষ করে দিয়েছে। তো কি করতাম, আমার তো প্রতিশোধ নিতেই হবে। রুদ্র সমস্তটাই খুলে বলে যে, বীরবাসার মেয়ে তুই, আর বীরবাসার ছেলে হচ্ছে
আমরা প্রতিশোধ নেব না। আর তখন রিকি বলে, তুই এই জন্যই ফুলকিকে বলেছিলি নিজের দোষটা চাপিয়ে দেওয়ার জন্য যে বীরু বাসার মেয়ে হচ্ছে ফুলকি? তখন বলে হ্যাঁ। রুদ্র আরো রাগারাগি করে তারপরে সমস্তটা রিকিকে খুলে বলে বলতে থাকে, তুই প্রতিশোধ নিতে পারবি না আমাদের বাবার জন্য, মায়ের জন্য তোকে প্রতিশোধ নিতে হবে। তুই ওই রোহিত রায় চৌধুরীর নামে এফআইআর করবি অংশুদার কাছে, বুঝতে পেরেছিস? এই এফআইআরে রোহিত রায় চৌধুরীকে ধরে নিয়ে যাবে জেলে। আর তারপরে আমি ওই ফুলকি দাস সব পুরো পরিবারটাকে শেষ করে দিব, একদম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিব, কাউকে বাঁচতে দেব না, কাউকে না। এরপর রিকিকে আরো অনেক কথাই বলে। আর তখন বলে, কি হলো, পারবি না? রিকি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তখন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ পারবো। আরো বলতে থাকে যে এখন মাস্টারমশাই কি করেছেন, মহান সাজার চেষ্টা করেছেন, আমাদের দুজনকে লালন পালন করেছে। এখন এখন আমাদের পরিচয়টা গোপন করতে বলেছিল, কিন্তু গোপন করেছি। এখন উনি কি করলেন, উনি সবার সামনে আমাদের পরিচয়টা বলে দিলেন। আমার বাবা কি কি করেছে, কি ওইগুলো ভুলে যাব? বল ভুলে যাব? তোকে ওই কাজটা করতেই হবে রিকি। এদিকে দেখা যাবে রোহিতের মাথাটা খুবই খারাপ হয়ে থাকে। আর তখন রোহিতকে ধানু বোঝাতে থাকে যে তুই বুঝতে পারছিস দাদা, তুই আজকে কি করতে যাচ্ছিলি? এটাও হচ্ছে একটা বেআইনি কেস, তুই কেন বুঝতে পারছিস না? তখন বলে, এগুলো ছাড় তো, এগুলো ছাড়। আজকে নেহাত ফুলকি আমাকে দিব্যি টিব্বি দিয়েছে বলে আমি শান্ত হয়েছি, নয়তো ওকে আমি আজকে মেরেই ফেলতাম, মেরে একদম জেঠুমনির পায়ের কাছে নিয়ে ফেলতাম। আর তখন ও মারতে মারতে সমস্ত কথা খুলে বলতো। তারপরে দেখা যাবে অংশুদা চলে আসে। অংশুদা এসে বলতে থাকে, রোহিত তুমি এগুলো কি করছিলে? আমি তো শুনলাম সবটা লাবুর কাছে, শুনে ছুটে এলাম। পারমিতা বলে, আসলে ভাইয়ের রাগটা ওঠাটার কারণ আছে। তার কারণ হচ্ছে রুদ্রদার আসল পরিচয়। রুদ্রদার ছোটবেলা অনেক কিছুই জানা গেছে যা আমরা কেউ জানি না। আর তখন বলি, তুমি যখন চলে গিয়েছিলে তখন বাবা সবটা আমাদেরকে খুলে বলেছে। এরপর রুদ্র যার ছেলে, বীরু বাচ্চার ছেলে, আরো অনেক কিছু, সমস্ত কিছু খুলে বলে পারমিতা। অংশু শুনে অবাক হয়ে যায়। অংশু তখন বলে, এর জন্যই হয়তো বা রুদ্র নিজের পরিচয়টাই ফুলকির উপর চাপিয়ে দিতে চেয়েছিল, যে ফুলকি বীরু বাচ্চার মেয়ে, প্রতিশোধ নিতে এসেছে, কি তাই তো? আর তখনই ধানু আর পারমিতা বলতে থাকে, আচ্ছা তোমাদেরকে মানে তোমাকে ফুলকি ঈশিতা তো কি যেন বলেছে আলাদা করে নিয়ে, কি বলেছে গো? আসলে আমার তো জানা হয়নি। ধানু বলে, ইনফ্যাক্ট আমরা কেউ জানতে পারিনি। আর তখন রোহিতও বলেই দিয়েছিল। রোহিত তখন বলতে থাকে, ফুলকির মুখ থেকে ওই সমস্ত শোনার পর তো আমার আর কিছুতেই সহ্য হচ্ছিল না। যদি ঈশিতার কথাগুলো সত্যি সত্যি হয় তাহলে ওকে আমি কিছুতেই ছাড়বো না। আর তখন পারমিতা সবাই মিলে ফুলকিকে জিজ্ঞেস করতে থাকে যে কি বলেছে ঈশিতা। কি বলে স্যার? তখন রোহিত বলে, সবটা সবাইকে জানাতে হবে, কারণ আজকে বাড়িতে কেউ নেই, জেঠিমুনি কেউ নেই, তাই সবাইকে সবটা জানতেই হবে। ফুলকি কে রোহিত বলতে বলে। আর তখন ফুলকি সবাইকে সবটা খুলে বলে। সবাই শুনে চমকে যায়। এদিকে পারমিতার অবস্থা খারাপ হয়ে যায়, যে তথা মৃত্যুর পেছনে রুদ্রদার হাত আছে, এটা জানতে পেরে পারমিতা অবাক হয়ে যায়। আর তখন পারমিতার অবস্থা দেখে সবাই ধরে জল খাওয়াতে যায়। আর তখন পারমিতা বলে, না আমি জল খাবো না, কিন্তু আমি এটা ভাবতেই পারছি না যে রুদ্রদা এতটা নিচে নামতে পারে। মানে তথা মৃত্যুর পিছনে রুদ্রদারই হাত আছে। ঈশিতার কথা যদি সত্যি হয় তাহলে রুদ্রদা প্রতিশোধ নিতে প্রথম বলিটা তথা কি দিয়েছে, এই বলে কাঁদতে থাকে। এখন পারমিতা বলে, আমাদেরকে সত্যিটা জানতে হবে। হ্যাঁ আমাদের সত্যিটা জানতে হবে ফুলকি, কিন্তু দিল্লিতে যাওয়া তো আর সম্ভব নয়, কিন্তু আমাদের অন্যভাবে জানতে হবে, এই বলে কাঁদতে থাকে। আর তখন রোহিত পারমিতার কষ্টটা বুঝে রোহিত পারমিতার পায়ের কাছে গিয়ে বলতে থাকে, জানি বৌদি, তথাদার মৃত্যুতে তুমি তো খুব বেশি কষ্ট পাচ্ছ। আর এখন তোমার মনের ভিতরে যে কি হচ্ছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার মনের ভিতরে যা হচ্ছে আমার মনের ভিতরেও তাই চলছে বৌদি। একথা বলে রোহিতও কাঁদতে থাকে। আর তখন এর জন্য আমাদেরকে প্রমাণ করতে হবে ভাই। রুদ্রদা তো নিজের মুখে স্বীকার করবে না। রুদ্রদা যা জানে, ফুলকিও তখন বলে যে হ্যাঁ রুদ্রদা মানে জামাই বাবু যা জানে সব নিজেই জানে। ঈশিতাদি তো আর পুরোপুরিভাবে জানে না, শুধু সন্দেহের বসে বলেছে, কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে। আর তখন পারমিতা বলে, প্রমাণ একমাত্র অংশু তুমিই পারবে না এতটুকু করতে। বলে মানেটা কি? এরপর বলি, কারণ রিকি তোমাকে ভালোবাসে, রিকি তো নিশ্চয়ই কিছু না কিছু জানে। তুমি রিকিকে কফি শপে নিয়ে যাবে, এখান থেকেই রিকির মুখ থেকে কথাটা বের করতে হবে। এরপর আমাদেরকে সবটা রেকর্ড করতে হবে।